শম্ভু দত্ত আমার বাবা নয়, মামা। আমার বাবার নাম। আমার টেবিলে পা তুলে আমার চেয়ারে তুমি বসে আছো, এত বড় আসপর্ধা তোমার? নিজের বোনকে বিধবা করে না রে, করে না। তাই তো আমার পাপের প্রায়শ্চিত্ত করতে নিজের বোনের চিতার আগুনে হাত পুড়িয়ে সারা জীবন রিক্সা টেনে। দাদু, এই হলো শ্রীমান প্রশান্ত। থাক থাক, তোমার আবার এসব অভ্যেস আছে নাকি? আমার তো আশীর্বাদ করার অভ্যেস নেই। কি মতলবে শ্রীমতী নন্দিতার সঙ্গে প্রেম করছো? মতলব? কি বলছো দাদু? জীবনে মতলব ছাড়া উনি বোধহয় কারোর সঙ্গে মেশেননি, তাই। কাটি সর্ষের তেলের মতোই কথাটা বলেছ। আপনি যে বিয়ে করেছিলেন তার পেছনেও নিশ্চয়ই কোনো মতলব ছিল। হ্যাঁ ছিল বই কি, বিয়ের সময় 1,00,000 টাকা যৌতুক পেয়েছিলাম। ও, তোমারও সেরকম মতলব আছে নাকি? দাদু, আমি হরে কৃষ্ণ মল্লিক নই, প্রশান্ত দত্ত। দাদু, তুমি কি ওকে এখানে ডেকে এনেছো এসব জানার জন্য? না জেনে তো তোমাকে আমি নর্দমায় ফেলে দিতে পারি না। তুমি বড় হয়েছো, বিয়ের বয়স হয়েছে, তোমার পেছনে এখন অনেক ছেলেই ঘুরঘুর করবে। যারা মেয়েদের পেছনে ঘুরঘুর করে আমি তাদের দলে পড়ি না। দাঁড়াও প্রশান্ত, প্লিজ। দাদু, দিস ইজ নট ফেয়ার। তুমি ওকে অপমান করছো। বাবা, ও কখন আসবে? উমা, তুই কখন এলি? এই মাত্র। প্রশান্ত, আমার মা। থাক থাক বাবা, তুমি সেই। তোমার বাবা কি করেন? রিক্সা চালান। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সর্বনাশ, এ কথা তুমি মুখে আনলে কি করে? শ্রীমতী নন্দিতা, এর আগে তো কোনো রিক্সা চালকের ছেলের সঙ্গে এত কাছ থেকে কথা বলিনি। ওইটাই ওর আসল পরিচয় না দাদু। ও আমাদের কলেজের সেরা ছাত্র, লেখাপড়ায় খেলাধুলায়। আমার বাবা রিক্সা ট্রেনে লেখাপড়া শিখিয়ে আমাকে মানুষ করেছেন, আর তার স্বপ্ন আমাকে ইউনিয়ন লিডার করার। ইউনিয়ন লিডার? তোমার বাবার নাম কি? শ্রী শম্ভু দত্ত। শ্রীমান শম্ভু দত্ত, ওই এককালে যে কুখ্যাত মস্তান শ্রীমান সুশান্তকে যে। দাঁড়াও দাঁড়াও, তুমি আমার সঙ্গে একটু চলো তো, তোমায় কতগুলো ছবি দেখাচ্ছি, দেখো তো চিনতে পারো কিনা। চলো চলো। চিনতে পারছো? এই যে খুন করছে, একজন আরেকজনের গলা টিপে মারছে। যে মারছে সে কে? শ্রীমান শম্ভু দত্ত। আর যাকে মারছে সে কে? শ্রীমান সুশান্ত চৌধুরী। আমার কারখানায় ইউনিয়ন লিডার ছিল আজ থেকে 20 বছর আগে। আমি তো ভাবতেই পারি না যে আমার বাবা একজন খুনি, পাপী। তুমি কি করলে শর্মা? তুমি তোমার প্রশান্ত গায়ে হাত তুললে? হ্যাঁ, তুললাম। ওর মা যে কাজ করে যেতে পারেনি, মার জায়গায় বসে এতগুলো বছর যে হাত দিয়ে আমাকে মানুষ করেছি, খাইয়েছি, পড়িয়েছি, অসুখ বিসুখে সেবা করেছি, সে হাত আজ আমায় তুলতে হলো। কারণ কারণ তোমার কেউ ঘৃণা করলে আমি ওটা সহ্য করতে পারি না। আমি ওটা সহ্য করতে পারি না। কেঁদো না সারা, কেঁদো না। আরে তো আমার পাওয়া ছিল। ঘৃণা কর প্রশান্ত, তুই আমি যত খুশি ঘৃণা কর। তাছাড়া আমি তো তোর বাবা নই, আমি তো তোর মামা। তোর আসল বাবা হলো প্রশান্ত চৌধুরী। প্রশান্তই আমার বোন ছন্দাকে বিয়ে করেছিল। তুই কি জানিস প্রশান্ত, তোর মামাকে পাপী বানিয়েছে কে? হরে কৃষ্ণ মল্লিক। হরে কৃষ্ণ মল্লিক জানতো ছন্দা সুশান্তকে বিয়ে করেছে,
তা সত্ত্বেও ছন্দার বিয়ের জন্য শম্ভুকে টাকার লোভ দেখিয়ে সুশান্তকে খুন করিয়েছিল। তোর মামা এই সম্বন্ধে কিচ্ছু জানতো না। এমনকি এমনকি তোর মাকেও আত্মহত্যা করতে বাধ্য করেছিল এই ছবিগুলো দেখে। প্রশান্ত, এই পৃথিবীতে কোনো মানুষ জেনে শুনে তার নিজের বোনকে বিধবা করে না রে, করে না। তাই তো আমার পাপের প্রায়শ্চিত্ত করতে নিজের বোনের চিতার আগুনে হাত পুড়িয়ে সারা জীবন রিক্সা টেনে তোর বাপ সেজে আমি তোকে মানুষ করার চেষ্টা করেছি। তোর সুখের জন্য আমি আর শর্মা বিয়ে করিনি, সংসার পাতিনি। ওর শাঁখা সিঁদুর পড়ার স্বপ্ন আমি আজও সত্যি করতে পারিনি। তুই ঠিক বলেছিস। আমি পাগল না, না, তুমি পাপী নও। তোমার চেয়ে অনেক বেশি পাপ করেছে ওই হরে কৃষ্ণ মল্লিক। তুমি তো তোমার পাপের প্রায়শ্চিত্ত করেছ, কিন্তু সে তো করেনি। তার পাপ বেশি, তাই তাকে প্রায়শ্চিত্ত করতে হবে অনেক বেশি, আর সেটা করাবো আমি। না না প্রশান্ত, তুই এসবের মধ্যে যাস না বাবা, এসবের মধ্যে যাস না তুই। না, ওকে আমি ছাড়বো না মাসি। গরিব খেটে খাওয়া মজদুরদের নেতা সুশান্ত চৌধুরীর ছেলে আমি। আমি শম্ভু দত্তের ভাগ্নে। তুই তুই কি করতে চাস? ভয় পেও না মামা, আমি ওকে খুন করবো না, আইন নিজের হাতে তুলে নেব না। হ্যাঁ নিশ্চয়, নিশ্চয়ই দাদুর প্রায়শ্চিত্ত করা উচিত। আমি আমি ভাবতে পারছি না আমার দাদু এত খারাপ লোক, এত নোংরা লোক। সুশান্ত, তুমি তো প্রায় বলো না বড়লোক মেয়েদের কোনো ডেপথ নেই, কোন রকম মনের গভীরতা নেই। আমার আজ পরীক্ষা দেওয়ার সময় এসেছে। আমি তোমার এই লড়াইয়ে তোমার পাশে থাকতে চাই। যে হাত ধরে প্রতিজ্ঞা করলে সে হাত ছেড়ে মাঝপথে চলে যাবে না তো? বলো কি করতে হবে? না না, আমি বুঝি না। একটা কাজ বারবার। যাও যাও যাও, নিজে দেখো, যাও। ওকে স্যার। কি তুমি আমার টেবিলে পা তুলে আমার চেয়ারে তুমি বসে আছো? এত বড় আস্পর্ধা তোমার? আস্পর্ধা নয়, প্রতিবাদ। 20 বছরে জমে থাকা প্রতিবাদ। অনেক দিনের অনেক আগুন আপনি আপনার টাকার জোরে ছাই চাপা দিয়ে রেখেছিলেন। আজ দমকা হাওয়ায় সেই ছাই উড়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। জন্মেছ শ্রীমান শম্ভু দত্ত রিক্সাওয়ালার ঘরে। আগুন নিয়ে কথা বলার সাহস তোমার হলো কি করে? শম্ভু দত্ত আমার বাবা নয়, মামা। আমার বাবার নাম স্বর্গীয় সুশান্ত চৌধুরী। আজ থেকে 20 বছর আগে মজদুর ইউনিয়নের স্বর্গীয় সুশান্ত চৌধুরীর যে দাবিগুলো আপনি মেনে নেননি, আজ সেগুলো মানবেন। যেমন প্রতিটি শ্রমিককে 6 মাসের বোনাস দেবেন। স্বর্গীয় সুশান্ত চৌধুরীকে আপনার কারখানায় মিটিং এর সময় মার্ডার করা হয়েছিল, কিন্তু আপনি আমার মাকে 1 নয়া পয়সা দেননি প্রভিডেন্ট ফান্ডের। এখন সেই 25,000 টাকা আপনি আমার মাসির হাতে তুলে দেবেন। আর তাই কাল সকাল 11টায় আপনার কারখানার মজদুর ইউনিয়নের মিটিং ডাকছি। আপনি সেখানে উপস্থিত থেকে নিজের মুখে সমস্ত শর্ত মেনে নেবেন আপনার নাতনির জন্য। হ্যাঁ, ভালো কথা। সেদিন কিছু ছবি আপনি আমাকে দেখিয়েছিলেন, আজ আমি আপনাকে কতগুলো ছবি দেখাচ্ছি। দেখুন তো, চিনতে পারেন কিনা? শ্রীমান প্রশান্তর বিয়ে হচ্ছে, শ্রীমতী নন্দিতা মালা পরিয়ে দিচ্ছে। আর দেখুন, শ্রীমান প্রশান্ত শ্রীমতী নন্দিতার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে।
ওগুলো ছিঁড়ে লাভ নেই, ওর নেগেটিভ গুলো আমার কাছে আছে। চলি, কাল সকালে মিটিং আসতে ভুলবেন না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।